ছবিতে যে অভিনয় দেখছেন, এই অভিনয়ের পরই রাজাকার মানেই দাড়ি টুপি, এই মিথ্যাটি স্বাভাবিক হয়ে যায়। এই অভিনেতার নাম গাজী রাকায়েত। মারাত্মক ইসলাম বিদ্বেষী ছিলেন, সোজা কথায় বেশ বড় মাপের নাস্তিক ছিলেন। অভিনয়ের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় পুরো দস্তুর হুজুর, হাতে রাইফেল, মাথায় টুপি, লম্বা দাড়ি, কপালে সিজদার দাগও আঁকা হয়েছিল কৌশলের জায়গা থেকে। একবার ভাবুন কি পরিমাণ ইসলাম বিদ্বেষ থেকে রাজাকার শব্দটিকে ইসলামপন্থীদের ঘাড়ে চাপাতে চেষ্টা করেছেন তিনি। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্কুল কলেজগুলোতে রাজাকার চরিত্রের উপর ছাত্রছাত্রীদের দাড়ি টুপির যে বেশভূষা দেখে থাকি, নিঃসন্দেহে এটি এই চরিত্রের পরের সফলতা ছিল। বিজয় দিবস আসলে এই দৃশ্যটি বারবার সামনে আসতো। বিজয় দিবস আসলেই এই দৃশ্যটি বারবার সামনে আসতো। আল্লাহর কি অদ্ভুত নিজাম! এই লোক কয়েকদিন আগে সবাইকে অবাক করে দিয়ে জানালেন তিনি এখন একনিষ্ঠ মুসলিম, কোরআনিক বিষয়ে আটকে গেছেন। আমি যার পণ্যে আশ্চর্য হয়েছি, আল্লাহ কি অদ্ভুত ভাবে না পৃথিবীকে পরিচালনা করেন। ভাবতেই অবাক হচ্ছি। স্মরণ করছি আল্লাহর সেই কথাকে তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ পরিকল্পনা করেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আনফাল। বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাহলে রাজাকার মানেই দাড়ি টুপি, রাজাকার মানেই জুব্বা থাকবে, টুপি থাকবে, এটা কিন্তু ছিল না। এই কুলাঙ্গার রাকায়েত এই সর্বপ্রথম, সে যে নাস্তিক ছিল, এই সর্বপ্রথম এই অকামটা করে, যে রাজাকার অভিনয় করে একটা ছবি, যেই সিনেমাতে রাজাকারকে দাড়ি টুপি এবং হুজুর হিসেবে উপস্থাপন করে পুরা বাংলাদেশের সমস্ত হুজুরদেরকে রাজাকারের কাতারে এনেছিল এই নাস্তিকের বাচ্চা। আসলে রাজাকার মানেই দাড়ি টুপি ছিল না। অসংখ্য রাজাকার ছিলেন যারা কেউই কি ছিলেন না, আলেম ছিলেন না, দাড়ি টুপি ছিল না, তারা পুরো দস্তুর একটা জেন্টলম্যান ছিল। অতএব দাড়ি টুপি দেখলেই যারা রাজাকার রাজাকার বলো, নিজের জন্ম সম্পর্কে একটু খোঁজ নাও, তোমার মা তোমার কিভাবে জন্ম দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একদিনের ঘটনা। নবীজি আমার 3 দিন পর্যন্ত মদিনায় কোনো খবর নাই। পুরা মদিনার মধ্যে হয়রান হয়ে গেল মানুষ। হযরতে ওমর খোলা তরবারি বের করে বলল, মদিনার লোকেরা শোনো, আমার নবীকে যদি খুঁজে না পাই, আমার নবীর যদি কিছু হয়ে যায়, এই মদিনার জমিনে একটা ইহুদির বাচ্চা, একটা কাফিরের বাচ্চা, মুনাফিকের বাচ্চার কল্যাণ রাখবো না। আবু বকর বললেন, ও ওমর, এখন মাথা গরম করে লাভ নাই, চলো আমরা নবীজির কাছে চলে যাই। চলো আমরা নবীজির কাছে চলে যাই, খোদার জন্য রওনা হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীকে খুঁজতে খুঁজতে ওই যে মরুপ্রান্তরে চলে গেল। হঠাৎ করে কয়েকজন রাখালকে ডাক দেওয়া, রাখালেরা, তোমরা কি আমার নবীকে দেখেছো? আমার নবীকে দেখেছো? আমার নবীর চেহারা এমন, আমার নবী দেখতে এমন। রাখালেরা বলে, শোনো, নবীকে দেখি নাই, তবে আজ কয়েকদিন যাবত ওই পাহাড়ের পাদদেশে কে যেন সেজদায় দিয়ে কান্দে। পথিক শোনো, আর 3 দিন যাবত এখানে কাঁদতেছে। যেদিন থেকে এই লোকটা এখানে সেজদায় পড়ে কান্না শুরু করেছে, সেদিন থেকে আমাদের উটগুলো, আমাদের ভেড়াগুলো, আমাদের মেয়ে দুম্বাগুলো একটা লুকমা খাবার খাই নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কে হবে? আবু বকর দৌড়ায়, আমার দৌড়ায়, নবীজিকে আজ্ঞা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর 3 দিন হলো আপনার নুরানি চেহারা দেখি নাই, একটু মাথাটা উঠান, আপনার চেহারা দেখবো। নবীজি আবু বকরের কথা শুনে না, ওমরের কথা শুনে না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের জন্য কাঁদছেন, আমি আবু বকর ওই যে গানে সুরে যে রাত্রিটা আপনার সামনে অবস্থান করেছিলাম, যে আবু বকরের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমার ভাইয়া আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমার জীবনের সমস্ত আমল লক্ষ্য করে দিলাম, একটু উঠুন না, আপনার চেহারা দেখবো। নবীজির কান্না শুনে আমার আল্লাহর কলিজার মধ্যে, কুদরতি কলিজার মধ্যে একটা ব্যথা উঠে গেল। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, আমার নবী আর 3 দিন ধরে কাঁদে, আমি আল্লাহর কলিজা
যায়, আমি আল্লাহর কুদরতে করে যাই, এটা সহ্য হয় না। যাও যাও, আমার নবী কি চাই একবারের জন্য বলতে বলো, আমি আমার নবীর দাবি পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। হযরত জিবরিল আমিন আসলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনাকে কাঁদার জন্য আর সময় দেওয়া হবে না। নবী আপনি উঠে যান, আপনার কি মনের চাহিদা পূরণ করুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল, কয়েকদিন আগে আমি কোরআন শরীফ পড়ছিলাম, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত তোমার বান্দা, তুমি যদি তাদেরকে শাস্তি দিয়ে দাও তাহলে তো দিতেই পারো, তবে আমার দরখাস্ত তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ দোয়া করলেন, আল্লাহ এই যে বান্দাগুলো তোমার বান্দা, যদি তুমি এদেরকে শাস্তি দাও আমি কিছু করতে পারবো না, তবে আমার অনুরোধ ধরো, আমার একটা উম্মতকে তুমি শাস্তি দিবা না, আমি নবী দোয়া করছি তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী ডাক্তার বললেন, মুসা তার উম্মতদেরকে মাফ করাই নিল, ঈসা তার উম্মতদেরকে মাফ করাই নিল, কিন্তু আমার উম্মত তো মুসলিমে কিছু হবে না। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের ব্যাপারে আমার আল্লাহ আমাকে কি বলেছে বলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরিলকে বলে দিলেন, আপনি বলে দেন, ওয়ালা সাউফাইউতিকা রাব্বুকা ফাতারাদা, নবী গো ওসিলেই আপনাকে খুশি করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কি করে দেওয়া হবে? খুশি করে। কেমনে খুশি হবেন? আমার বন্ধুগুলো, আমার ভাইয়েরা, লম্বা আলোচনা হলে কষ্ট হবে না? খিচুড়ি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। চলবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের উৎসাহ আলোচনা আরো বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কেমনে খুশি করবেন? কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে যাবে, আমার নবী তখন জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকবেন, কান্না শুরু করে দিবেন। আমার আল্লাহ বলবেন, ইরফার আফসার হাসান, ও নবী আপনি মাথা উঠান, আর কাঁদতে হবে না। তাইবে কাঁদাইছি, উহুদের ময়দানে কাঁদাইছি, আর কাঁদতে হবে না। আপনি গুনে গুনে বেছে বেছে আপনার উম্মত গুলোকে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজি জাহান্নামের দিকে তাকায় থাকবেন, গুনাহগার উম্মত গুলো যখন জাহান্নামের মধ্যে যাবে, আমার নবী ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, ওরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো খোদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যাহার মদর কাবা যুগে চিন্তা করে গো, তিনি আমার মায়ার নবী, তিনি আমার মায়ার নবী, শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। কেউ হারাবা তো বলতেছিলাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে ভুলে গেলেন? কি বলতে ভুলে গেলেন? ইনশাআল্লাহ। তো নবীজিকে তো আমার আল্লাহ বেশি ভালোবাসে, নবীজি ইনশাআল্লাহ ভুলে গেছে। আমার নবী এই ইনশাআল্লাহ বলাটা আমার আল্লাহর কাছে তেমন ভালো লাগে নাই। জিবরিলকে বললেন, জিবরিল, নবী আমাকে ভুলে গেল। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এটা আল্লাহর নাম আছে না ভাই? নবী আমারে ভুলে গেল। জিবরিল, আমি একটু অভিমান করলাম, তুমি যাইও না। কি হয় না? তুমি যাইও না। রাসূল কথা দিয়েছে মক্কার মানুষকে, আগামীকাল সকাল 10টার সময় ওই যে প্রশ্ন করছে না, মনে রাখছেন মনে হয়, ওই প্রশ্নের জবাব দিবে। এদিকে আল্লাহ পাক বললেন, হে জিবরিল, যাওয়ার দরকার নাই। নবী কেমনে উত্তর দেয় দেখো।
নবীজি আল্লাহ পাক অভিমান করেছেন আমার নবীর প্রতি। এবার পরের দিন 10টা উৎসুক জনতা ভিড় জমাইছে, আরে মদিনা থেকে প্রশ্ন নিয়ে আসছে, সেই প্রশ্নের উত্তর দেবে মোহাম্মদ শোনার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। আমার নবী এদিক ওদিক তাকান, 10টা 11টা 12টা 1টা 2টো, জিবরিল আসে না। বারবার আকাশের দিকে তাকাচ্ছে, জিবরিল আসে না। 3টা যখন বাজলো, লোকজন বলল, ও মোহাম্মদ, বুঝছি তুমি ভণ্ড নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি চোখের পানি দরদর করে ফেলে দিলেন, হাতে কাবায় সেজদায় পড়ে গেলেন, আল্লাহ কি ভুল করলাম। আমার নবী কিতাবের মধ্যে আসছে 15 দিন 25 দিন